ইতালি প্রবাসী এক ছেলের সঙ্গে পাশের গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মেয়ের পরিবার মেনে নিলেও ছেলের পরিবার বিয়ে মেনে নিতে রাজি হয় না। তবে এক পর্যায়ে বিয়ে মেনে নিতে রাজি হয় ইতালি প্রবাসী ছেলের পরিবার। এরপর বউকে ঘরেও তুলে আনে ছেলের বাবা মা ও ভাই ভাবিরা। অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর নতুন বউ ইতালি প্রবাসী ছেলে মোহাম্মদ শাকিল চাকরাদারের বাড়িতে আসে। এ পর্যন্ত ঠিকই চলছিল, কিন্তু বিপত্তি বাধে প্রবাসী ছেলে যখন টাকা পাঠায় নববধূ আরিফা আক্তারের ব্যাংক অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে আরিফা চলে যায় বাবার বাড়িতে। এ ঘটনার জেরে শাকিলের বাড়িতে ঈদের দ্বিতীয় দিন দুপুরে খাবার খাওয়ার সময় নববধূ আরিফা আক্তারের বাবা আশরাফ হোসেনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে। হামলায় শাকিলের 2 মাসের অন্তঃসত্ত্বা ভাবি ও 3 ভাই আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়েছে প্রবাসী শাকিলের ভাই। খাওয়ার অবস্থা কুবাইছে, কেউ দৌড়িতে পারে না, কেউ হরতে না, ঘরের ভিতরে কুবাইছে। আমরা কেউ হরতে পারি নড়তে পারি, যার জন্য মতো ইচ্ছা কুবাই কুবাই ঠিকই আবার গেছে, দৌড়ে গেছে। কেউ সামনে টাকা পয়সা সোনা গানা যে আসলে সব লুটপাট করে নিয়ে গেছে। আমরা যেখানে বসবাস করি কেন আমাদের গ্রামের লোক আমাদের ইদা না, মানে আমাদের একটা উপকার আসবে, যে গ্যাঞ্জামটা ফিরাবে, তারাও লিড দিয়া দেয় এদেরকে মাইরা পালাও। ঠিক আছে, তা আমরা চাইতেছি ওরা 5 ভাই, ওদের 5 ভাইয়ের ভিতরে 2-3 ভাইকে মাইরা পালাবো। এই সিদ্ধান্তটা আমাদের এলাকার লোক আরো পাড়াপড়শি যারা ছিল সবাই সিদ্ধান্ত করে আমাদের মাইরা পালার সিদ্ধান্ত নিয়ে আইছে। শাকিলের 2 মাসের অন্তঃসত্ত্বা ভাবি মারিয়া আক্তার জানান, অন্তঃসত্ত্বা জানা সত্ত্বেও তারা তার উপর হামলা চালিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তবে তার ভ্রূণের কোনো ক্ষতি হয়নি। আমাকে মাথা থেকে বাড়ি দিয়ে পরে শোয়াই দিছে। পরে আমি অজ্ঞানে পড়েছি, এই অবস্থায় মারছে। মারার পরে আমার গলায় চেন ছিল আর হাতে আংটি ছিল, এই এনেছে আর এদিক দিয়ে বাইরেছে। আমার পিঠ মিট বাইরে অস্থির হয়ে গেছে। মানে আমরা কিছু বলি নাই, আমরা বইসা রয়েছি, ওরা হঠাৎ এই জিনিসগুলো করছে। এদিকে বিষয়টি জানার জন্য অভিযুক্ত আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ জানায় তারা মারধরের ঘটনাটি শুনেছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে। দিয়ে গেছে কিনা জানি না, তবে আমি শুনছি মৌখিকভাবে যখন ওদের এলাকার লোকজন আসছিল বলছে অভিযোগ দিছে বা দিবে, এরকম অভিযোগটা পাইলেই আমার অফিসার হয়তো বা গেছে, নাহলে যাবে, মামলা নিয়ে নিব। মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব কৃষ্ণাপুরা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে এখন এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। নাইমুল হাসিব, কালবেলা।